দশম গ্রেড বাস্তবায়ন সহ ৩ দফা দাবি না মানলে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা দেবার ঘোষণা দিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পরিষদ। কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে তারা এই ঘোষণা দেন। সহকারী শিক্ষকদের কর্মবিরতির কারণে দ্বিতীয় দিনের মতো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ছিল, জানাচ্ছেন নূর হোসেন। কেন্দ্রীয় শহীদ মিনারে ৩ দফা দাবি আদায়ে টানা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এতে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েক হাজার সহকারী শিক্ষক অংশ নেন। সরকারি অন্যান্য চাকুরিজীবীদের তুলনায় বৈষম্যের শিকার অভিযোগ করে দ্রুত ৩ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান আন্দোলনরত শিক্ষকরা। এই একই যোগ্যতা নিয়ে এমনকি এর থেকে কম যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা অন্য সেক্টরে দশম এবং নবম গ্রেড পাচ্ছে। যারা শিক্ষার ভিত্তি তৈরি করে তাদেরকে থার্ড ক্লাস রেখে আপনারা এই জাতিকে কিভাবে ফার্স্ট ক্লাস তৈরি করবেন। শিক্ষকদের দাবি, দীর্ঘদিন আলোচনায় কোনো সমাধান না আসায় রাজপথে নামতে হয়েছে। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিচ্ছেন তারা। আজ প্রাইমারিতে 85% শিক্ষক মাস্টার ডিগ্রি পাস, কেন তাদের দ্বিতীয় শ্রেণী রাখা হয়েছে? সরকার বিভিন্ন সময়তে আমাদের সাথে তালবাহানা করে আমাদের এই দাবিকে দাবিয়ে রেখেছে। মানুষ গড়ার কারিগর এই শিক্ষকের উপর এই হামলা নিন্দার প্রতিবাদে আমরা সবাই একত্রিত হয়েছে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা মাঠ ছেড়ে যাব না। আমাদের দাবি দেওয়া পূরণ না করেন তারা আমরা বিদ্যালয়ে তালাবদ্ধ কর্মসূচি পালন করতে বাধ্য হব। শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে দ্বিতীয় দিনের মতো দেশের ৬৫,০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ। এতে আগামী মাসে অনুষ্ঠেয় বার্ষিক পরীক্ষা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন অভিভাবকরা। আমাদের সন্তানদের অসুবিধা হচ্ছে, ভবিষ্যৎটা খারাপ হচ্ছে। সামনে পরীক্ষা কয়দিন পরে, এই অবস্থাতে কর্মবিরতি উচিত না। আসলে সামনে পরীক্ষা, লেখাপড়া হচ্ছে না, বাইরে খেলাধুলা করে বেড়াচ্ছে আর শিক্ষকরা বলছে। তা আমার মনে হয় সরকার তাদের যৌক্তিক দাবিটা যতটুকু সম্ভব মেনে নিয়ে তাদের স্কুলে ফিরে আসার জন্য পাঠদান কার্যক্রমে ব্যাঘাত না করে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান বের করার দাবি অভিভাবকদের। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।